পাইছি বিয়া কইরা তুই আমার এই বাড়িতে ফেলাই থয়ে গেছিস গা। তারপরে এখন আসছিস আবার পঙ্গু হয়ে। না পাইছি সুখ, না মিটাইছি শখ, এখন পঙ্গু হয়ে তুই আমার কি সব মিটাবি? হ্যাঁ কি বলতেছো? আচ্ছা, দুনিয়াতে খালি আমি একলাই পঙ্গু, আর কেউ পঙ্গু না? পঙ্গু মানুষ রোজগার করে না? তোর যে অবস্থা, তোর তো ভিক্ষা করার ছাড়া কোনো উপায় নাই, ভিক্ষাই তো করা লাগবো। তোর কি মনে হয় তোর মতো ভিক্ষুকের সাথে আমি জীবনযাপন করব? শোন, এলাকার সবাই আমার সম্মান করে, আমি ভিক্ষুকের সাথে থাইকা অসম্মান নিতে চাই না। কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড না চাই। এই তুই কি আর হাজবেন্ড রে? তুই বউয়ের কোনোদিন সকাল রাত মিটাতে পারছস? পারছ নাই তো। প্রবাসী তুই কি করছিস তুই আমার জন্য? হ্যাঁ, তুই পঙ্গু হয়ে প্রবাসী থেকে আসছস কেন? তুই প্রবাসী চলে যা, তোর মুখ তো আমি দেখতে চাই না। কি বললা তুমি? কি বললা? তোর মতো কুলাঙ্গারের দরকার নাই তো আমার। এই তুই আমার কি ডিভোর্স দিবি? উল্টা তোরে আমি ডিভোর্স দেব। জানোয়ারের বাচ্চা তোমার গায়ে হাত তুলছিস? একদম চুপ! তোদের সবার জন্য 5টা বছর আমি প্রবাসের জীবন নষ্ট করছি, তোদের জন্য কি করি নাই? এই কেউ না বুঝো, তোর তো বুঝার কথা, আমার কষ্ট বুঝার কথা না। তুই তো আমার কষ্ট বুঝিস না, তোর আমার দেখি। হ্যাঁ, বিদেশ থেকে টাকা বাড়াইছি আর বৈশা বৈশা খাইয়া জিব্বার মধ্যে তেল হয়ে গেছে না? তোর মতো জানোয়ারের লগে আমি সংসার করব না। করিস না। তোরে আমি ডিভোর্স দেব। তোর ডিভোর্স দিয়ে তারপর যাবো এখান থেকে। আম্মা, রিমি এগুলো কি কইতেছে? ও আমার কাছে ডিভোর্স চাইতেছে। আপনি একটু বুঝান তো আম্মা, ও মনে হয় আমার কাছে রাইতে আছে আমার প্রতি। তোর বউ তোর কাছে ডিভোর্স চাইবো না তো কি করবো? তুই তোর বউরে সুখ দিতে পারবি? হ্যাঁ, বিদেশ থেকে এসে পঙ্গু হইয়া না দিতে পারবি পেটে ভাত, না দিতে পারবি সুখ। তোর বউ ডিভোর্স চাইবো না তো কি করবো? একটা পঙ্গু লোকে কি করবো? আম্মা, এটা আপনি কি বলতেছেন? আমি তোর ইচ্ছে করে পঙ্গু হই নাই, দুর্ঘটনায় পড়ে এরকমটা হয়েছে। এটা আমার কপালে আছিল, আমি কি করবো কোন? করবো তোর লোকে সংসার করবো কি করবো?